দিন যত যেতেছে প্রাণের শহর কলমাকান্দাটা কিন্তু দিনে দিনে ততটাই উন্নত হইতেছে আলহামদুলিল্লাহ। আমি যে সময় কলমাকান্দা শহর ইকতারিয়া মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছি তখন কিন্তু তেমন একটা উন্নত আসেন না কলমাকান্দা শহরটা, কিন্তু এখন হইল গিয়ে এক যুগ পরে দেখলাম যে অনেক উন্নত হয়ে গেছে কলমাকান্দা শহরটা। এখন দেখলে কিন্তু আসলে মন জোড়ায় একবারে। আমরা নেত্রকোনা জেলার ভিতরে আশেপাশে যে রাস্তাটি আছে তার মধ্যে সবচেয়ে ভালো রাস্তা যদি থাকে তাহলে বর্তমানে কলমাকান্দা যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত সুন্দর। এখন বর্তমানে আমি যে জায়গাটাতে অবস্থান করতেছি এই জায়গাটা হইতে থেকে ব্রিজের থেকে নামার সময় যে ডালু রাস্তাটা থেকে আমি ব্রিজের দিকে উঠতেছি। আমি মনে করি কলমাকান্দা কিন্তু সর্বদিকে উন্নত, একটা হাসপাতাল আছে, একটা তেলের ফার্ম আছে, সবকিছু মিলায় কিন্তু আসলে কলমাকান্দা যথেষ্ট বর্তমানে উন্নত আছে। শুধু তাই না, কলমাকান্দা কিন্তু কলেজও আছে, আর কলমাকান্দা যেহেতু একটা থানা এটা লাগে কিন্তু সব দিক দিয়ে মিলে আসলে কলমাকান্দা কথা আর কিতা কয় এটা উন্নতই। দেখতে দেখতে কিন্তু আমি ব্রিজের উপরে উঠতে গেছি। ব্রিজটাও কিন্তু দেখতে কোনো অংশ কম না, ব্রিজটাও কিন্তু যথেষ্ট সুন্দর। আর এই ব্রিজের নিচে কিন্তু কংস নদী যেহেতু এটা লাগে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। যদি এই জায়গা কেউ যান তাহলে ভিউটা দেখবেন নদীর অনেক সুন্দর। আপনারা যারা ফাঁসগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ও যাইবেন আপনারা কিন্তু এই কলমাকান্দা এই ব্রিজ হয়ে কিন্তু আপনারা যাওয়ান লাগবো। ব্রিজের শেষ মাথায় হাতের ডান পাশে কিন্তু লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাট থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়ান যায় লঞ্চ করে। এখন যে দেখতেছেন ব্রিজ থেকে নামতাছি ডালু রাস্তাটার মধ্যে আছি, একটু পরে কিন্তু আমি শহরের ভিতরে প্রবেশ করবো। আর বর্তমানে যে জায়গাটা দেখতেছুন এই জায়গাটা হইতে থেকে অটো স্ট্যান্ড, যেহেতু এই জায়গাটা হইতে থেকে অটো স্ট্যান্ড যার কারণে কিন্তু এনে প্রচুর পরিমাণ জ্যামজট তাহে। সামনে কিন্তু 3 রাস্তার মোড় যার কারণে এনে বেশি জ্যামজট তাহে, সামনে ট্রাফিক তাহে। যেহেতু আমি ফাঁসগাঁও রোডে ঢুকবাম এটা লাগে কিন্তু নদীর ফারের যে গলি রাস্তাটা আছে এই গলি রাস্তাতে ঢুকছে, এই রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণ জ্যামজট তাহে। আপনি যদি কোনোদিন কলমাকান্দা যান আর এই নদীর ফারের রাস্তাটাতে যদি আপনি কোনোদিন যান তাহলে আপনি মনে হইতারে যে মনে হয় বাজারের দিন আজকে যার কারণে এত জমজট না। বাজারের দিন ছাড়াও কিন্তু এনে সবসময় জ্যামজট তাহে, প্রচুর মানুষ। সবচেয়ে মজার বিষয় হইতেছে কলমাকান্দা শহরটার ভিতরে কিন্তু নামি দামি কয়েকটা হোটেল আছে, যে হোটেলটির মধ্যে কিন্তু অনেক মজার খাবার পাওয়া যায়, অনেক দূর দূরান্ত থেকে লুকায় কিন্তু এই জায়গা দেখলাম খায়। নদীর ফারে রুদ্রে সময় আমরা যাইবেন একটু সতর্কতার সাথে আমরা যাইবেন, কারণ এই রোডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি তাই, বিশেষ করে অটো গাড়ি যেহেতু আছে এটা লাগে একটু সাবধানে যাবেন। যে কোনো মুহূর্তে কিন্তু আপনার গাড়ির মধ্যে বড় ধরনের একটা স্কেচ পরে দেব। আমি ভালো করে জানি কলমাকান্দা থানার অসংখ্য মানুষ আমার ভিডিও দেও না, আপনারা খেলা গেলা কোন গ্রাম থেকে কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাইবেন। শুধু তাই না, কলমাকান্দা থানার অনেক মানুষ কিন্তু প্রবাসে থাকে, তারা কিন্তু অনেকবার আমার আবদার করছে কলমাকান্দা শহরটা ঘুরে একটু দেখানি লাগে, যার কারণে কিন্তু আসলে 2বার ভিডিওটা শুট করছে। আর আগেও কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখলাম, আমি ইকতারিয়া মাদ্রাসার যে সময় পড়াশোনা করতাম তখন কিন্তু আসলে কলমাকান্দা শহরটা এত লম্বা আছেন না, কিন্তু এখন অনেক লম্বা হয়ে গেছে। যতই দিন যাইতেছে ততই কিন্তু শহরটা বড় হইতেছে। আর একটা মজার বিষয় আপনার সাথে শেয়ার করি, কলমাকান্দা ইকতারিয়া মাদ্রাসার যে সময় পড়াশোনা করতাম তখন কিন্তু আসলে বোর্ডিং এ খাওয়া লাগতো, যেহেতু বোর্ডিং এর খাওয়ার তেমন একটা ভালো আসেন না, যার কারণে কিন্তু মাঝে মধ্যে হোটেল থেকে ভর্তা নিতাম। এখন হয়তো অনেকে কইতেন হোটেলে এত সুন্দর সুন্দর তরকারি তো আপনি ভর্তা নিতেন কারণটা কি তা ভাই, যেহেতু আমি ছাত্র জীবন আসলাম, ছাত্র জীবনে কিন্তু আসলে টাকা পয়সা তাহে না, যার কারণে কিন্তু ভর্তা নিতাম। আর বিশেষ করে ভর্তা কিন্তু দুর্দান্ত স্বাদ হইতো, যার কারণে ভর্তাটাই সিলেক্ট করতাম। প্রাণের শহর কলমাকান্দা এত কথা এত প্রশংসা কে লেগে করতেছি, এই শহর কিন্তু আসলে প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ ভ্যারাইটিস একটা শহর, এই শহরে কিন্তু সবকিছু পাওয়া যায়, যার কারণে প্রশংসা করতে বাধ্য। আর দ্বিতীয় কথা হইলো প্রাণের শহর কলমাকান্দা ধুলাবালির মধ্যে কিন্তু এখনো ছাত্র জীবনে অনেক স্মৃতি আমার মিশে আছে, যার কারণে প্রাণের শহর কলমাকান্দার অনেক বেশি ভালোবাসি। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হয়, এটি স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যে। যাই হোক, আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে এলবো। এটা তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।